মাঝে, মাঝে নিজের নামটাও ভুলা যায়। আর ভুলা যাওয়াটা খুবই স্বাভাবিক। দেখেনই তো সারাদিন একটা দৌড়ানোর উপরে থাকি। বাজে 4:30 অনেক এখনো ভাত খায়নি এটা আমার মনেই নাই। আমাক তো তাও মিমজিম দাওয়াত দেয়া লিয়া যায় এটা ওটা খিলালো। কিন্তু অনেক যে খায়নি সে ব্যাপারে আমার মনে নাই। বাড়ির ঢুকা মনে হলো ওহো আগে ওর নামে ভাত তুলা দিতে হবে। হাতের ঘড়ি থোয়ারও মানে সময় নাই। অনেক সময় এরকমও হয় যে আমি ভ্যানিটি ব্যাগটা কান্দত লিয়াই ভাত তুলা দিচ্ছি, তরকারি কাটতেছি। যাই হোক তাড়াতাড়ি করে ভাত তুলা দিনো আম্মু নাই ঢাকা চলে গেছে। আমাদের যত মুশকিল আর আমার তো কাম ফুরাই না। সকালবেলা যেগুলো ডুব দেয়া কাপড় চোপড় লেড়া দিয়ে গেছে এল্লা শুয়ে গেছে এল্লা আবার তোলা লাগবে, তা না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে, আবার সেই শিশির মিশির পরে আবার ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে অনেক ভাত খাওয়ার জন্য চলে আসলো। বাজে এখন প্রায় 5টা। সকাল থেকে অনেক এখনো এক গ্লাস পানি খেতে পারেনি। আমি তো তাও ফুপুর বাড়ি যাই খেয়ে আনো। ঢাকার থেকে আসার পরে যে কি দিন যাচ্ছে সেটা পারবো না বউ। প্রত্যেকদিন রাতে 2 থেকে 3 ঘন্টা ঘুম হচ্ছে না, খালি কাম আর কাম। এদিকে শোরুম সামলাও, এদিকে মিস্ত্রি সামলাও, এদিকে অনলাইন সামলাও, এদিকে এলা প্রাইস ট্যাগ করো, মানে সবকিছু লিয়ে আমি এক বিপদে। এতদিন পরে বাড়িতে আসে বাড়ির তো নোংরা একটা অবস্থা থাকবে। আর আমার মনে হয় ধুলাও আমার বাড়ি পছন্দ করে। দুনিয়ার যত ধুলা আমার বাড়ি ঢুকে আমি সব জায়গায় শিপি দেয়া তুই, তারপরেও জেলা ধুলা কোন দিক দিয়ে ঢুকে আমি পারবো না। দিনে একবার দুইবার করে মুছি তারপরে মনে হয় ধুলা শেষ হচ্ছে না। আর এবার ঢাকা থেকে কিলে আসনো অনেক আপুরাই বলছে আপু আনপ্যাক ভিডিওটা করো। আপু আই এম সরি, এইবারে আমি কিছুই দেখাবা পারবো না, কারণ এত জিনিস কিনেছি যে সেটা দেখানো সম্ভব নয়। তাই মাঝে মাঝে দুই একটা দেখাম। ওই যে আমার পছন্দের ক্যান্ডেল আর ছোট ছোট ওয়েট টিস্যু কিনেছি সেটা দেখাই। সামনে গরম মাস হচ্ছে, মুখ টুক মোছার জন্য কিন্তু ওয়েট টিস্যুটা খুবই ভালো। সেটা লিসেনো মিনিসোর থেকে। এত সুন্দর একটা মিনি প্যাক, দেখতে না কিউট কিউট। আর ক্যান্ডেল মনে হয় আমার কি একটা শখ, আল্লাহ তাআলা জানে। পকেটের টাকা না থাকলেও আমার মোমবাতি কিনা লাগবেই, মানে ভিতরের আগুন আমি মোমের জ্বালাই। দুনিয়ার যত মোমবাতি আছে মনে হয় আমার বাড়িতে আসা থোয়া লাগবে। তাও তো গরিব বলে আজ এটা সেটা স্মেল আলা, মানে সুন্দর সুন্দর খুশবুওয়ালা মোমবাতি তো আমি কিনাই পারি না। আর এদিকে শীতও চলে যাচ্ছে, আমার আর অত মোমবাতি লাগবেও না। তারপরে আমি এসির মধ্যেও মোমবাতি দিয়া তুই। আমার এত ভাল লাগে মোম দেখতে। তোমাকে সাথে গল্প করতে করতে আমার ভাত হয়ে গেল। অনেকক ভাত দিনু, কিন্তু আমার নামে ভাত আর রান্ধবার মনে নাই। মিচ্ছে নানা রান্ধিছে ওটা অনেকে দিছে, আর আমি এখন দুধ হরলিক্স খাচ্ছি। প্রত্যেক দিন তোমাকে উচিত দুধ হরলিক্স খাওয়া, যারকে যারকে শরীরের সাথে এটা অ্যাডজাস্ট করবে। দুধ হরলিক্স খেলে খুবই এনার্জি বাড়ে। খাতে খাতে দুই ভাই বোন পক 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 করতেছি, এলাও বিজনেস প্ল্যান হচ্ছে। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আবারও শুরু করতে হবে কাজ। তার আগে আমি না ব্রাশ করবো। দুনিয়া থামার মতো মনে হয় দাঁত ব্রাশ কেউ করে না। আমার দাঁত ব্রাশ করতে এতই ভাল লাগে, এটা একটা নেশার মতো। মনে হয় 2 ঘন্টা পর পর যদি আমি ব্রাশ করে প্যান হইনি তাহলে তো দাঁতের ছাল বাকলা সব উঠটা চলে যাবে। এদিকে মিচি নানা ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে আবারও আগাচ্ছি সামনে কাজের দিকে। আজকে আমার জীবনের একটা সেই দিন। কি দিন দেখো তোমরাও শেষ পর্যন্ত দেখো, তোমাকেও ভালো লাগবে। ওর থেকে সরাসরি আমি চলে গেলাম পেন্টিং এ। যায় দেখি আমার ছবি দেয়া সুন্দর করে আমার ব্যানার তৈরি হচ্ছে। আমার যা কি ভাল লাগিচ্ছে, মনের মধ্যে একটা আনন্দ আনন্দ একটা আনন্দ কাজ করেছে। আমি তো ওটি খালি দোয়াই পড়ে যাচ্ছি আর আল্লাহর কাছে শুকরিয়াই করে যাচ্ছি যে নিজের ছবি দিয়ে নিজের ব্র্যান্ডকে হাইলাইট করার মতো শান্তি নাই। অনেকে আছে হ্যাঁ শোরুমের মালিক, কিন্তু অন্য জায়গার থেকে কোনো মানসিক ভাড়া করে নিয়ে আসে অ্যাডভার্টাইজ করতে হয়, প্রচারণা করতে হয়। আলহামদুলিল্লাহ শোরুম আমার প্রচারণার জন্য আমি নিজেই যথেষ্ট। আল্লাহ আপনার দরবারে লাখ 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 শুকরিয়া। ওর থেকে ব্যানার ট্যানার সবকিছু লিয়া চলে আনো গীতাঞ্জলিতে। আর গীতাঞ্জলিতে এটি আসে এখন লাগামো ব্যানার। তোমরা তো এর মধ্যে সবাই জানেন গীতাঞ্জলির 2য় তলা আমার কাপড়ের শোরুম উদ্বোধন হচ্ছে। শুধু কাপড় লয়, আপাকের যাবতীয় সবকিছু এটি থাকবে। এখন তোমরা কো ক্যাঙ্কা লাগিচ্ছে এই বিষয়টা। আর এটি যখন ব্যানার টাঙ্গার জন্য আমার একটাই চিন্তা, আমার বাপ মা যাওয়ার সময় আমাকে দেখা পাবে আর কবে আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারছি। আমি অনেকে খেলে একটা কথাই করছি, অনেক আমার বাপ মাও দেখলে খুশি হবে, এটাই আমার শান্তি। আর কে দেখবে না দেখবে আমি জানি না, আমার বাপ মাও দেখলে শান্তি পাবে। তো এবার তোমরা কো ক্যাঙ্কা লাগলো আমার এই অবস্থাটা দেখে? হ্যাঁ ওই সেই আননি, আমি সেই আননি, এটাই অনেকে শোনাচ্ছিল। যাই হোক সবাই তো এগুলা দেখে, কিন্তু এগুলোর মধ্যে যে কত কষ্ট করতে হয়। তখন পর্যন্ত বাজে রাতের 11টা, আমরা বাইরে কাজ করতেছি, এদিকে লিফট অফ হয়ে গেছে। তারপরে সিঁড়ির সাথে যুদ্ধ করতে করতে বাড়ি চলে আনো। অনেক খুবই খুশি, অনেকের মুখে খালি ওই হাসি। আমার ব্যানার লিয়ে ওটার জন্য আমি এত 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 খুশি, আমরা সবাই খুশি। তারপরে তোমরা আনা জানায় তোমাদের ক্যাঙ্কা লাগছে। অনেক চলে যাওয়ার পরে আমি সারাদিন যেলা কাজকর্ম করছি ওগুলা বের টের করলাম, আবার নোট করলাম কি কি কাজ করব, সবকিছু গুছায় গাছায় রাখলাম। এইসব করতে করতে রাতের 3টা যে কখন বেজা যায় তাও এডিটিং এর কাজে হাত দিতেই পারি না। আমার জায়গা অন্য কেউ থাকলে মিনিমাম 10 জন লাগলো নি, আর আমি একাই যথেষ্ট আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তো আমার মনে হয় ডুকরা পড়া কান্দি, কিসের জন্য জানেন? হাই আল্লাহ আমি কি করছি, নিজেকে না সময় দেওয়া পারছি না, নিজের চেহারা না আয়না দেখা পারি না, নিজেরা ভালো করে রেডি হওয়া পারি না, একটা কিছু টাইম টু টাইম খাওয়া পারি না। খুবই দুঃখ লাগে যে বাজে এখন কিন্তু 12টা, আমি কিন্তু কাম করেছি। আবার কিন্তু সকালবেলা 6টার সময় উঠো, আবার প্রতিদিনের মতো আমার রেগুলার রুটিন শুরু হওয়া। মানে মাঝে মাঝে মনে হয় বসে থেকে কান্দি। তারপর আবার যখন মনে হয় আশেপাশে সবাই বেকার বসে আছে, চাকরি বাকরি কিছু নাই, ওরকে ডিপ্রেশন দেখলে মনে হয় না বাবা আমি কাজের মেয়ে রইমাই ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে চলে আসলো সারাদিন পরে একটু রিফ্রেশমেন্ট লওয়ার জন্য গান শুনতে শুনতে, তারপরে ঘুমায় গেলাম। আজকের ভিডিও এত পর্যন্তই। আল্লাহ হাফেজ।